পুরনো এক বক্তব্যে ইহুদিদের বিশ্বের জঘন্যতম টেররিস্ট আখ্যায়িত করে বক্তব্য দিয়ে অস্ট্রেলিয়ার ভিসা হারালেন ডক্টর মিজানুর রহমান আজহারী। Education from groups including the Australian Federation for Ethnic and Religious Minorities in Bangladesh, relating to an individual who is doing a speaking tour in Australia, Mr. Mizanur Rahman Azari, of course, who has just yesterday commenced his tour starting in Brisbane. It's known as a Legacy of Faith. Brisbane last night, Melbourne on the 3rd of April, Sydney. চিন্তা করেন, এই পশ্চিমারা নাকি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বের এক নম্বরে। আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন, করতে পারবেন, কিন্তু হত্যাকারীকে সন্ত্রাসী বলতে পারবেন না। এমনকি 40-50 জন মানুষকে খুন করলেও আপনার ফাঁসি হবে না। যা আমরা অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডে এক মসজিদে হামলা করি 50 জন মুসলিমকে হত্যাকারীর ক্ষেত্রে দেখেছি, কিন্তু এই হত্যাকারীকে আপনি সন্ত্রাসী বলতে পারবেন না। এছাড়াও জানা গেছে এই ঘটনার পেছনে রয়েছে কিছু বাংলাদেশি কুচক্রী। সেখানে অবস্থানরত বাংলাদেশি সংখ্যালঘুদের বিভিন্ন সংস্থা, যারা বিভিন্নভাবে মাধ্যমে মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে পুরনো বক্তব্যের ভিডিও পাঠিয়ে অস্ট্রেলিয়ার সংসদদের কান ভারী করেছিলেন। মিজানুর রহমান আজহারীর ঘটনাটি সর্বপ্রথম ডেইলি মেইলই প্রকাশ করেছে। ডেইলি মেইলের ওই প্রতিবেদনে বলা হয়, আজহারী, যার অনলাইনে 10 মিলিয়ন অনুসারী রয়েছে এবং যিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী সম্প্রদায়গুলোতে বক্তৃতা দিয়ে থাকেন, বাংলাদেশি এই বক্তা তার বিশ্বাসের উত্তরাধিকার সিরিজের অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফর করছিলেন, যার মধ্যে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় যাত্রা বিরতি ছিল। জানা গেছে মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করা হয়। তিনি এখন প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন। এদিকে বলা হচ্ছে, আজহারী পুরনো কোনো এক বক্তব্যে হিটলারকে ইহুদিদের জন্য ঐশ্বরিক শাস্তি হিসেবে বর্ণনা করেছেন, ঘোষণা করেছেন যে ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং তাদেরকে বিষাক্ত কলঙ্ক বলে অভিহিত করেছেন। তিনি আরও দাবি করেন যে এইডস সহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং অভিযোগ করেন যে তারা এই রোগটি আবিষ্কার করেছে। এদিকে লিবারেল সিনেটর জোনাথন ডোনিয়াম বুধবার সকালে জানান, আজহারীর আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল। বুধবার সিনেটে তিনি বলেন, আমি জানি মন্ত্রী নিজেসহ বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেল ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ সহ বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে যোগাযোগ পেয়েছে। তার বক্তৃতা সফর সোমবার রাতে ব্রিসবেনে শুরু হয়েছে এবং এটি 3 এপ্রিল মেলবোর্ন, 4 এপ্রিল সিডনি এবং 6 এপ্রিল ক্যানবেরায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।